ওয়েলকাম টু শিক্ষাম। আজকে আমরা করব আর.ডি. শর্মা ক্লাস 7 এর অ্যালজেব্রা, যেটা আমরা পার্ট 1 অলরেডি করেছি। পার্ট 2টা আমরা করব অ্যাডিশন সাবট্রাকশন, ওই পার্টটা। ঠিক আছে, তো আমরা করছিলাম 7.2 দিয়ে স্টার্ট করব আজকে। ঠিক আছে, সাইজ 7.2। ক্লাস 7 এর অ্যালজেব্রা 7.2 এক্সারসাইজ। আচ্ছা, করছি হচ্ছে সাম নাম্বার 2 পার্ট 2। Simplify each of the following: 12a square b plus 3ba square. 12a square b plus 3ba square. আগের ভিডিওতে আমি বলেছিলাম পার্ট 1 এর ভিডিওতে যে a স্কয়ার b আর a স্কয়ার জিনিসটা কিন্তু সেম। a স্কয়ার b আর b স্কয়ার, দেখো ঘুরিয়ে লেখা আছে, b স্কয়ার আর a স্কয়ার b, তাই না? জিনিসটা ঠিক একই। তাহলে 12 লাইকগুলো তোমরা লাইক টার্মস, 12 এর চেয়ে আমি অ্যাড করে দিই 15a স্কয়ার b, বা b স্কয়ারও লিখতে পারো। ঠিক আছে, ওটা ভুল না। आंसर लिखे दिलाम। এবারে আমরা চলে যাচ্ছি হচ্ছে 4 পার্ট 2 তে। 4 পার্ট 2 বলেছে add the following expressions: a to the power 4 minus 2a cube b plus 3ab cube। কি বলেছে দেখি, a to the power 4 minus 2a cube b plus 3ab cube plus 4a square b square plus 3b to the power 4। তার সাথে কি অ্যাড করতে বলেছে? minus 2a to the power 4। তো আমি a to the power 4 এর নিচে a to the power 4 এর টার্মগুলো লিখব। minus 2a to the power 4 minus 5ab cube minus 5ab cube, এই যে 3ab cube এর নিচে লিখব minus 5ab cube plus 7a cube b, এখানে লিখব এটা। মানে এগুলো অ্যারেঞ্জমেন্ট হবে, আবার রিঅ্যারেঞ্জমেন্ট হবে। ঠিক আছে, minus 5ab cube plus 7a cube b minus 6a square b square plus b to the power 4। ঠিক আছে, এটা হচ্ছে সামটা, এটাকে আমরা অ্যাড করব। ঠিক আছে, এটাকে বলে ভার্টিক্যাল মেথড, যেখানে আমরা উপর নিচে অ্যাড করছি। ঠিক আছে, তো 3b to the power 4 আর এখানে b to the power 4 মানে এখানে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 3 plus 1 4b to the power 4। a square b square লিখে দিই, minus 6 plus 4 তার মানে minus 2। আচ্ছা, আর এখানে হচ্ছে minus 5 plus 3 হচ্ছে minus 2, 7 minus 2 হচ্ছে 5, আর এখানে হচ্ছে minus 2 a to the power 4 plus a to the power 4 মানে minus a to the power 4। এটা হচ্ছে आंसर। ঠিক আছে, নেক্সট পরেরটায় যাচ্ছি আমরা। এটা ভালো করে লিখে নাও। একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলে রাখি তোমাদেরকে, যে এই মাইনাস a to the power 4 এটাও লাস্টে থাকতে পারে, লাস্ট টার্ম হতে পারে, বা এই 4b to the power 4 টাও আগে থাকতে পারে, সেটা কোনো ম্যাটার করবে না। দেখবে যে সব টার্মের আগে যে সাইনগুলো সেগুলো ঠিক আছে কিনা, এবং এভাবে তোমরা মিলাবে আনসারের সাথে। বইয়ের আনসারের সাথে এটা ম্যাচ নাও করতে পারে এক্স্যাক্টলি। ঠিক আছে, বাট দেখবে যে প্লাস 4b to the power 4 এই টার্মটা আছে কিনা, minus 2a square b square আছে কিনা, আগে পরে থাকতে পারে, 5a cube b আছে কিনা, minus a to the power 4 আছে কিনা, লাস্ট ধরো আছে minus 2ab cube, এই টার্মটা আছে কিনা। ঠিক আছে, এইটা ম্যাটার করে। বুঝতে পেরেছো?
আচ্ছা, এবারে হচ্ছে 5 এর কোশ্চেন নাম্বার 5 পার্ট 2। 5 পার্ট 2 কি আছে? 5x³ + 7 5x³ + 7 + 6x - 5x²। এটা একটা হলো। 2x² - 8, এই যে এখানে লিখব 2x² যেহেতু পজিটিভ টার্ম প্লাস দিয়ে দিলাম, -8, এই যে নাম্বারের নিচে নাম্বার লিখলাম, -9x, এই একটা টার্ম হয়ে গেল। 4x - 2x², 4x - 2x² + 3x³ প্লাস বলে আমি আগে আর সাইনটা দিচ্ছি না, ঠিক আছে। 3x³ - 9x, আবার 3x³ - 9x - x², x - x² - x³ x - x² - x³ -4, এই টার্মগুলোকে আমি অ্যাড করতে হবে। এগুলোকে অ্যাড করে আমার কি আসবে দেখে নি চলো। +2x² - 2x² তো কেটে যাবে, প্লাস মাইনাস একই ভ্যালু থাকলে কেটে যায়, তাহলে -5, এদিকে -1 -6 -6 আর -1 -7x², ঠিক আছে। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে x কন্টেনিং টার্ম, +6x - 9x কত হলো? 6 - 9 হচ্ছে -3, -3 + 4, -3 + 4 হচ্ছে +1, +1 আর -9 তার মানে -8, -8 + 1 হচ্ছে -7x। ঠিক আছে, এবার নাম্বারগুলো আমি ক্ল্যারিফাই করি। 7 আছে, -8, তাহলে কত হলো? -1, -1 আর -4 হচ্ছে -5, ওকে। আচ্ছা, এরপরে আছে x³ সবই x³ আছে, তাহলে 5 + 3 হচ্ছে 8, 8 + 3 হচ্ছে 11, 11 - 1 হচ্ছে, এটা কিন্তু মাইনাস সাইন, 11 - 1 হচ্ছে 10, তাহলে 10x³। তাহলে आंसर কি আসছে? 10x³ - 5 - 7x - 7x², ঠিক আছে। এটা আসছে আমার आंसर। দেখে নাও ভালো করে, কপি করে নাও এটা। হয়ে গেছে কপি করা? আচ্ছা, ঠিক আছে। এবারে আমরা চলে আসছি, এবং আমি প্রেফার করব যে সবসময় এটাকে ভার্টিক্যাল মেথডে করা। ভার্টিক্যাল মেথডে করলে কি হয়, মিস্টেক কম হয়, ঠিক আছে। হরিজন্টাল মেথডে করলে কি হয়, লাইনটা অনেক বড় হয়ে যায়, তারপর কপি করতে 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 ভুল হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে। তাই ভার্টিক্যাল মেথডে সবসময় আমি সবাইকে বলবো যে ভার্টিক্যাল মেথডটা করো, ঠিক আছে। এবং প্রত্যেকটা লাইনের মাঝখানে কিন্তু একটা করে লাইন তোমরা গ্যাপ দাও, একটা করে লাইন গ্যাপ দাও প্রত্যেকটা লাইনের সামের মাঝখানে। একটা সাম যখন শেষ হচ্ছে আর একটা সাম যখন শুরু হচ্ছে, নাহলে কিন্তু নিজেরাই হয়তো গুলিয়ে যাবে, ঠিক আছে। হলো এটা? আচ্ছা, এবারে আমরা আসছি 6 পার্ট 2 তে। 6 পার্ট 2 কি বলেছে? 4ab - 5bc 4ab - 5bc প্লাস 7ca, এটা একটা হলো। -3ab প্লাস 2bc -3ca,
5ab minus 3bc plus 4ca। এখানে দেখো আমাকে লাইক টার্মগুলোকে গ্রুপ করার জন্য বেশি খাটতে হলো না, ঠিক আছে, এখানে অলরেডি লাইক টার্ম গ্রুপ করাই আছে, ঠিক আছে। এবার আমি জাস্ট এগুলো কি করব, অ্যাড করে দেব, ঠিক আছে। তো প্রথমে কি করব দেখো, 7 প্লাস 4 হচ্ছে 11, 11 মাইনাস 3 হচ্ছে 8 প্লাস 8, কারণ আগেরটার সাথে জুড়বে এটা। তারপরে হচ্ছে -5 আর -3 -8, -8 আর +2 হচ্ছে -6। তোমাদের যদি ইন্টিজারসে মুখে মুখে করতে অসুবিধা হয় রাফ ওয়ার্কে করে নিও, ঠিক আছে, যদি মিস্টেকস হয়, কারণ মুখে মুখে করে লাভ নেই যদি মিস্টেক হয়েই যায় আলটিমেটলি। তারপরে হচ্ছে 4 আর 5 হচ্ছে 9, 9 - 3 হচ্ছে 6, তাহলে 6ab। এটা হচ্ছে आंसर, হয়ে গেল, ঠিক আছে, 6/2। নেক্সট হচ্ছে আমরা করব নাম্বার 9 এরটা। বলেছে add a cube plus b cube minus 3 to the sum of 2a cube minus 3b cube minus 3ab plus 7 and minus a cube plus b cube plus 3ab minus 9। মানে একটা এক্সপ্রেশন অ্যাড করতে বলেছে একটা সার্টেন দুটো টার্মের সামের সাথে। তা আগে আমি দুটো টার্মের সামটা করে নেব, মানে আলটিমেটলি সবই অ্যাড। 2a cube minus 3b cube minus 3ab plus 7, এটা একটা, minus a cube plus b cube plus 3ab minus 9, ঠিক আছে। এটার সাথে এই সামটার সাথে অ্যাকচুয়ালি এটার আগে সাম বার করব, এই সামটার সাথে আরেকটা প্রথমের যে এক্সপ্রেশনটা দিয়েছে ওটা অ্যাড করতে বলেছে, আগে আমি এই সামটা বার করে নিই, বা তিনটে একসাথে অ্যাড করলে হবে, বিকজ সামের সাথে আমরা তো সেই একই ব্যাপার, সামের সাথে অ্যাড করলে যে আনসারটা পাবো আলাদা আলাদা করে করলেও আনসারটা একই পাবো। যদি এখানে বলেছে সামের সাথে অ্যাড করতে, আমি আগে সামটা করে নিচ্ছি দুটো টার্মের, যেটা কোয়েশ্চেনের পরবর্তী মানে ল্যাটার পার্টে বলেছে ওটা আমরা আগে অ্যাড করে নিচ্ছি। -9 plus 7 হচ্ছে -2, ঠিক আছে। তারপরে -3ab plus 3ab, এটা তো ক্যান্সেল হয়ে যাবে, -3b cube plus b cube হচ্ছে -2b cube, 2a cube minus a cube হচ্ছে a cube। এটা হচ্ছে সামটা, ঠিক আছে। এবং এর সাথে অ্যাড করতে বলেছে a cube plus b cube minus 3, a cube plus b cube minus 3, এটার সাথে অ্যাড করলে কি হবে, -2 minus 3 হবে হচ্ছে -5, -2b cube plus b cube হচ্ছে -b cube, আর a cube plus a cube হচ্ছে 2a cube। তাহলে এইটা হচ্ছে आंसर, 2a cube minus b cube minus 5, এটা হচ্ছে आंसर। দেখে নাও, ভালো করে কপি করে নাও। আচ্ছা, এবারে আমাকে বলেছে সাবট্রাক্ট দ্য সাম অফ দিস অ্যান্ড দিস ফ্রম দ্য সাম অফ দিস অ্যান্ড দিস। তো ফ্রমের পরে যেই পার্টটা বলেছে সেইখান থেকে সাবট্রাক্ট করতে হবে, মানে সেই দুটো টার্মের সাম আমাকে আগে বার করতে হবে, সেইটা উপরে থাকবে, ঠিক আছে, মানে সেই সামটা থেকে সাবট্রাক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে 6x minus 4y minus z, সাম নাম্বার 15, 6x minus 4y minus z, আর 2x plus 4y minus 7, 2x plus 4y minus 7টা এখানে নেই বলে নাম্বার আমি আলাদা করে একটা কলমের মতন করে লিখলাম।
এই জিনিসগুলো ভালো করে লক্ষ্য করো আমি কীভাবে গ্রুপিংগুলো করছি। 7 এর সাথে জেড কিন্তু মিশিয়ে দিলে হবে না, লাইক টার্মের নিচে লাইক টার্ম লিখতে হবে। লাইক টার্ম আমরা আগের এক্সারসাইজে অলরেডি ডিসকাস করে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা 6x - 4y - z আর আছে 2x + 4y - 7। তো এটার সাম বার করে ফেলি চট করে। 6x + 2x হচ্ছে 8x - 4y + 4y ক্যান্সেল হয়ে যাবে, -z হবে আর এটা হবে হচ্ছে -7 হলো। এইটা হচ্ছে একটা সাম, এই দুটোর সাম। অঙ্কে কিন্তু দুখানা সাম বার করতে হবে। একটা সাম কি 13x - 4y + 7z, 13x - 4y + 7z -6z + 6x -6z + 6x + 3y। এই দুটোর সাম আমি করব। 13 + 6 হচ্ছে 19x -4 + 3 হচ্ছে -1y আর 7 - 6 হচ্ছে +1z বা 1z বা শুধু z, ঠিক আছে। 1z আর z মানে একই। তো আমাকে বলেছে এইটার সাম থেকে এর এই সামটাকে মাইনাস করতে। from the sum of this and this subtract the sum of this and this, ঠিক আছে। from যেই পার্টটা বলেছে সেই জিনিসের সামটাকে আমি আগে রাখবো, উপরে রাখবো। তাহলে এবার আমি কি বার করছি না ডিফারেন্স বার করছি, বিকজ আমাকে সাবট্রাক্ট করতে বলেছে। তা ডিফারেন্সটা কি, এইটার সাম থেকে 8x - z -7 স্পেস কেন রাখলাম y টার্মের জন্য, ঠিক আছে। এই সামটাকে মাইনাস করতে হবে। 19x এই যে মাইনাস জেডটা এখানে হবে 19x - y + জেডটাকে আমাকে সাবট্রাক্ট করতে হবে। এবার একটা ইম্পর্টেন্ট কথা মন দিয়ে শুনে রাখো, সাবট্রাক্ট করার সময় নিচে যেই টার্মগুলো নিচে যে এক্সপ্রেশনটা আছে প্রত্যেকটা টার্মের আগে যেই সাইনটা আছে এদের সাইনটা ঠিক অপোজিট করে দেবো আমি। মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, এখানে কিছু নেই মানে প্লাস, প্লাসটা মাইনাস হয়ে গেল, ঠিক আছে। এইটাই মন দিয়ে দেখতে হবে। তারপর কিন্তু নর্মাল অ্যাডিশন, শুধু সাইন চেঞ্জ হলো নিচের এক্সপ্রেশনটা মনে রাখতে হবে, নিচের এক্সপ্রেশনটা। তাহলে -7 এটা -7ই আছে, -z - z কি হলো -2z, -y কি হয়ে গেছে এখন +y, তাহলে +y হবে। আর 8 - 19 কি হবে 8 - 19 মানে মাইনাসের সাথে বেশি ভ্যালু আছে, তাহলে মাইনাস জিতে গেল। এবার তাদের মধ্যে নরমাল সাবট্রাকশন করে দেব। 19 - 8 হলো 11, তাহলে आंसर হচ্ছে -11x + y - 2z - 7, ঠিক আছে। এখানে শর্ট করে সাম নাম্বার 15 আমরা করলাম। ভালো করে বুঝে নাও এই পার্টটা, আস্তে আস্তে করে বোঝো, আস্তে আস্তে করে লেখো, ভালো করে লিখে নাও। আচ্ছা এখানে একটা ভুল আছে, অঙ্কটা টোকার সময় এই পার্টটা ভুল হয়েছে। -4 এর জন্য অঙ্কটা টুকে দেখো, আমার নিজেরই ভুল হয়ে গেল, তা তোমাদের হতেই পারে। এটা -4z, ঠিক আছে, -4z। দেখো একটা জিনিসের জন্য সবগুলো এখন জিনিস কিভাবে চেঞ্জ হবে। -4z তাহলে -4z আর -z কত হয় -5z। সুতরাং খুব ভালো করে দেখো
বিকজ এখানে তোমরা ফার্স্ট বার আমি সাবট্রাকশন শেখালাম, এক্ষুনি আরো অঙ্ক করব, ঠিক আছে? এই পার্টটা তাহলে মুছে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা এবারে আমরা করব 12 পার্ট 1। 12 পার্ট 1টা আমরা করব। আশা করি 15টা ভালো করে বুঝে নিয়েছো সবাই। এবারে আমরা করব 12 পার্ট 1। কি বলেছে দেখো, ওটা বড় সাম ছিল, এবার ছোট্ট একটা সাম আমরা করি। বলেছে সাবট্রাক্ট 6x কিউব মাইনাস 7x স্কয়ার প্লাস 5x মাইনাস 3 ফ্রম 4 মাইনাস 5x প্লাস 6x স্কয়ার মাইনাস 8x কিউব। ফ্রম যেই পার্টটা বলেছে সেই পার্টটা আমি আগে লিখব। তাহলে 4 মাইনাস 5x প্লাস 6x স্কয়ার মাইনাস 8x কিউব, ঠিক আছে? ফ্রম পার্টটা উপরে চলে গেল, নিচে কি আছে 6x কিউব, এটা এখানে আসবে প্লাস সাইন সমেত, যদি কোনো সাইন বলা নেই, মাইনাস 7x স্কয়ার প্লাস 5x আর আছে মাইনাস 3। এটাকে সাবট্রাক্ট করতে হবে। তো সাবট্রাকশন করার সময় সাবট্রাকশনের জন্য আমি একটা মাইনাস সাইন দিলাম এখানে, এটা সাবট্রাকশন ইন্ডিকেট করছে। তাহলে প্রত্যেকটা টার্মের নিচের যেই পার্টটা, ঠিক আছে, নিচের যে এক্সপ্রেশনটা, এটা আমরা মাইনাস করছি উপরের থেকে, এই পার্টের সমস্ত টার্মের সাইনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেট প্লাসটা মাইনাস হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, প্লাসটা মাইনাস হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, ব্যাস। এবার কিন্তু সিম্পল অ্যালজেব্রিক অ্যাডিশন প্লে। minus 8 minus 6 minus 14 plus 7x square plus 6x square মানে plus 13x square minus 5x minus 5x minus 10x plus 3 plus 4 plus 7, ব্যাস হয়ে গেল। কপি করে নাও ভালো করে এবং বুঝে নাও এট দ্য সেম টাইম, বোঝো প্লাস লেখো একসাথে। আমার সাথে অঙ্কগুলো করে নাও, দেখবে পড়া কোনো ডাউট থাকছে না, চ্যাপ্টারটা একদম একদম ডাউট ফ্রি হয়ে যাবে। যদি তোমার মনে হয় যেটা তুমি অ্যারেঞ্জ করে আনসারটা দেবে সেটাও দিতে পারো, যে মাইনাস 14x কিউব প্লাস 13x স্কোয়ার মাইনাস 10x প্লাস 7, তাহলে কি দেখতে ভালো লাগে এই আর কি, ঠিক আছে? এভাবেও তোমরা আনসারটা দিতে পারো, ঠিক আছে? নেক্সট পরেরটা করছি 12 পার্ট 3। 12 পার্ট 3 কি বলেছে? 12 পার্ট 3 বলেছে x কিউব প্লাস 2x স্কয়ার y প্লাস 6xy স্কয়ার মাইনাস y কিউব ফ্রম, তাহলে ফ্রম এর পার্টটা আমি উপরে চলে যাব, y কিউব মাইনাস 3xy স্কয়ার মাইনাস 4x স্কয়ার y। তো লাইন টেনে দিই, তাহলে কোনো কনফিউশন থাকবে না, ব্যাস এটা আলাদা সাম। y কিউব মাইনাস 3xy স্কয়ার মাইনাস 4x স্কয়ার y, তারপরে আছে এইখান থেকে কি সাবট্রাক্ট করতে হবে আমাকে x কিউব। x কিউবটাকে কোন দিকে বানাতে পারি? এই দিকে বানাতে পারি, এই দিকে বানাতে পারি, বিকজ এখানে কোনো x কিউব वाला টার্ম নেই, ঠিক আছে? আমি এই দিকে বানাচ্ছি x কিউব প্লাস 2x স্কয়ার y প্লাস 2x স্কয়ার y, লাইক টার্মের নিচে লাইক টার্ম, x স্কয়ার y এর নিচে x স্কয়ার y, ঠিক আছে? প্লাস 6xy স্কয়ার প্লাস 6xy স্কয়ার মাইনাস y কিউব। এবার সাবট্রাকশন করার সময় কি করব? সাইনগুলো একটা মাইনাস সাইন সাবট্রাকশনের জন্য দেব, এবং এটা নিচে কিন্তু প্লাস
প্লাসটা মাইনাস হয়ে গেল, মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস মাইনাস হয়ে গেল, প্লাস মাইনাস হয়ে গেল। সামটা কি হবে দেখে নিন। -2 -4 হচ্ছে -6x² আচ্ছা, তারপরে -3 -6 হচ্ছে -9xy² y³ আর y³ হচ্ছে +2y³ আর এটা হচ্ছে -x³। প্রথম আমি একটু আস্তে আস্তে যাচ্ছি, কারণ এটা জাস্ট তোমরা শিখছো তাই জন্য, ঠিক আছে? তাড়াহুড়ো করে এখানটা এই পার্টে লাভ নেই। ঠিক আছে, ওইদিকে স্পেস আছে, এইদিকে তাহলে করি, একটু লিখে নাও ভালো করে। লিখে নাও। লিখে নিয়েছ? ওকে, ঠিক আছে। এবারে আমরা করব হচ্ছে নাম্বার 13 পার্ট 3। 13 পার্ট 3, ঠিক আছে? 13 পার্ট 3 বলেছে ফ্রম তো 13 এর উপরেই কোশ্চেনে দিয়ে দিয়েছে, তারপর 4টে পার্ট দিয়েছে। আমি পার্ট 3 এটা করছি। ফ্রম 1 - 5y², তাহলে ফ্রম এর পার্টটা আগে। 1 - y² টেক অ্যাওয়ে মানে নিয়ে নাও, মানে ওটাই সাবট্রাক্ট করতে হবে। y³ + 7y² y³ আমি এখানে লিখতে পারি y³ + 7y² প্লাস y প্লাস 1 প্লাস yটা এদিকে লিখে দিলাম, প্লাস 1টা এদিকে লিখে দিলাম। এটাকে আমি সাবট্রাক্ট করব, তাহলে প্লাস yটা হয়ে যায় -y, প্লাস 1টা -1 প্লাস 7 মাইনাস, আর এখানে y³ বলেছিল তাই না, y³ এটা প্লাস সাইন হতো, এখানে মাইনাস সাইন হয়ে গেল। তাহলে নিচে এটা -y³ হয়ে গেল, উপরে তো কিছু নেই, তাহলে -y³ সিম্পলি বসে যাবে। -7y² - y² -8y² -1 প্লাস 1 এটা কিন্তু কেটে যাবে, কেটে দিলাম এরকম করে, আর এটা -y। তাহলে आंसर এভাবে হবে, লিখতে পারো সাজিয়ে ভালো করে, -y³ -8y² -y। দেখে নাও, আমি সরে যাচ্ছি, দেখে নাও। -y³ -8y² -y। সরি এখানে আমি একটা কপি করতে ভুল করেছি। 1 - 5y² আছে, সরি, -5 আর -7 হবে হচ্ছে -12 -12। এই যে অ্যালজেব্রাটা কপি করে আমি সবাইকে সাজেস্ট করব যে একবার চেক করে নাও, ঠিক আছে? সে কোশ্চেন পেপার থেকে হোক বা প্র্যাকটিস করার সময় হোক, কারণ এটা প্রচন্ড সবার ভুল হয়। হয়তো কপি করলাম, ভুল সামটাই আমি কপি করলাম, ভুল সামটাকে ঠিকভাবে করে কিন্তু কোনো ক্রেডিট নেই, ঠিক আছে? সামটা কপি করেছি ভুল মানে আমি ঠিক করি, ভুল করি, অঙ্কটা ভুল, ঠিক আছে? -y³ -12y² -y, ঠিক আছে?
এবারে নাম্বার 16 নাম্বার 16 কি বলছে নাম্বার 16 বলছে from the sum of this subtract this তাহলে from the sum of মানে ওই তিনটে সাম থেকে লাস্টের টার্মটা সাবট্রাক্ট করতে হবে তো from মানে ওই পার্টটা উপরে থাকবে তো এই তিনটে টার্মের সাম আগে আমাকে বার করতে হবে তিনটে না চারটে টার্ম আছে x স্কয়ার প্লাস 3y স্কয়ার x square plus 3y square minus 6xy এটা একটা আছে তারপরে আছে 2x square minus y square plus 8xy তারপরে আছে y square plus 8 আমি এদিকে করে দিচ্ছি x square minus 3xy x square minus 3xy বুঝলে প্রত্যেকটা টার্ম প্রত্যেকটা লাইনে লিখছি আর লাইক টার্মগুলো লাইক টার্মের নিচে নিচে দিয়ে যাচ্ছি এটাই হচ্ছে মেইন মোটো আমার ব্যাস এগুলোর সাম করতে হবে এবারে সাম করি আমি তাহলে কি হবে x স্কয়ার আর 2x স্কয়ার হচ্ছে 3x স্কয়ার 3x স্কয়ার x স্কয়ার হচ্ছে 4x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস y স্কয়ার কিন্তু ক্যান্সেলড হয়ে যাবে কি পড়ে থাকবে 3y স্কয়ার minus 6 minus 3 minus 9 plus 8 মানে minus 1 এটা লেখার দরকার নেই আর হয়ে যাবে 8 তাহলে 4x স্কয়ার plus 3y স্কয়ার minus x plus 8 এটা হবে হচ্ছে সামটা বেরোলো ঠিক আছে এটা বেরোলো আমার সামটা এই সাম থেকে আমাকে সাবট্রাক্ট করতে হবে কি minus 3x স্কয়ার এটা থেকে মানে ফ্রমটা উপরে পার্টে থাকবে minus 3x স্কয়ার plus 4y স্কয়ার minus xy plus x minus xy plus x এদিকে লিখছি plus x টা because x containing term নেই minus y plus 3 minus y ও নেই plus 3 টা এখানে এবারে এখানেটা সাবট্রাকশন সাইন দেব কারণ এটা সাবট্রাক্টেড হবে এবারে সাইনগুলো অটোমেটিক্যালি সব চেঞ্জ হয়ে যাবে এটা করতে কিন্তু খুব মজা লাগে আমার তো অটোমেটিক্যালি মাইনাস y টা মাইনাস y থাকছে এই সরি প্লাস y হয়ে গেল সাইন চেঞ্জ হয়ে গেছে প্লাস x মাইনাস x হয়ে গেল 8 minus 3 plus 5 minus xy plus xy cancelled 3y square minus 4y square মানে minus y square 4 plus 3x square 7x square তাহলে এটা হচ্ছে आंसर minus 7x square minus y square plus 5 minus x plus y হচ্ছে आंसर দেখে নাও ভালো করে টুকে নাও এটা ভালো করে কপি করে নাও এই ধরনের সাম মোটামুটি 3 থেকে 4 মার্কস এর মতন দেয় এবং ভালো করে চেক করবে যে অঙ্কটা ঠিক করে কপি করেছো কিনা কারণ কপি করার উপরে ডিপেন্ড করে কিন্তু অর্ধেক সামটা ভুল কপি করলে কিন্তু কোনো ক্রেডিট নেই ঠিক আছে সাজিয়ে নিতে পারো आंसरটা সেটা নিজের উপর ডিপেন্ড করছে সাজাতেই পারো তুমি তোমার মতন করে ওকে বাট মূল টার্মগুলো তার সাথে যেন সাইনগুলো যেন একদম ইনট্যাক্ট থাকে বলার বক্তব্য হচ্ছে এইটা ওকে সিক্সটিনেরটা হয়ে গেল এবারে আসবো 17 বলছে হোয়াট শুড বি অ্যাডেড টু দিস টু গেট দিস এরকম করে ছোট করে ভাবো যে 3 এর সাথে কত অ্যাড করলে আমি 5 পাবো
তার মানে 5 মাইনাস আমি 3 করছি, তার মানে যেটা পাবো 3 এর সাথে কত অ্যাড করলে আমি 5 পাবো, সোজাভাবে এটা ভাবতে পারি। তার মানে কি 5 থেকে 3 মাইনাস করছি, যেটা পাবো সেটার থেকে যেটার সাথে অ্যাড করবো সেটা মাইনাস হবে। তা 3 এর সাথে কত অ্যাড করলে 5 পাবো, না 5 মাইনাস 3 করবো। সোজা এইভাবে কিন্তু অঙ্কটাকে আগে ভাবতে হবে। এই অঙ্কগুলোকে বড় এক্সপ্রেশন দিয়ে ভাবলে কিন্তু গুলিয়ে যাবে, ঠিক আছে? তো হোয়াট শুড বি অ্যাডেড টু দিস টু গেট দিস, তো যেটা টু গেট দিস সেটা আগে হচ্ছে যে 5 মাইনাস 3, সেটা আগে, টু গেটের পার্টটা আগে হবে 4xy। তোমরা সবসময় এভাবে রাফে করেও দেখতে পারো, ঠিক আছে? তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে বুঝতে, যে কার থেকে কারকে আমি মাইনাস করছি। একদম ইজি ব্যাপার, ঠিক আছে? বিরাট কিছু টাফ নয় ব্যাপারটা। তাহলে টু গেট যেটা আমি আনসারটা পাবো সেইটা আমি উপরে রাখবো 4xy মাইনাস 3zx, minus 3zx plus 4yz plus 7 plus 4yz plus 7, এটা উপরে থাকলো। আর xy minus 3yz, xy minus 3yz প্লাস 4zx, এটা থাকবে নিচে। তাহলে সাবট্রাক্ট করতে হবে, সাবট্রাকশন সাইন দিয়ে দিলাম। এবার দেখো তো নিজে সাইনগুলো পাল্টাও, তো আমি একটু পরে করব। নিজেরা সাইনগুলো একটু পাল্টাও, পাল্টে দেখো। এটা সাম নাম্বার 17, ঠিক আছে? সাবট্রাক্ট করছি এটাকে আমরা, তাই মাইনাস সাইন দিচ্ছি। তাহলে xy টা কি হয়ে যাবে, পজিটিভ ছিল নেগেটিভ হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা প্লাস 7, 4 প্লাস 3 হচ্ছে 7yz, মাইনাস 3 মাইনাস 4 হচ্ছে মাইনাস 7zx, আর 4xy মাইনাস xy হচ্ছে 3xy, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে आंसर 3xy minus 7zx plus 7yz plus 7। এটা আমি বোঝানোর জন্য করেছিলাম, আমি মুছছি না। তোমরাও রাফ ওয়ার্কে যখন করবে এটাকে মুছবে না, রেখে দেবে এটা পাশে, অসুবিধা নেই। রাফ ওয়ার্ক সবসময় টিচারকে দেখানোটা উচিত, ঠিক আছে? Next, number 18. What should be subtracted from this to get this? আবার from this মানে 10 থেকে কত সাবট্রাক্ট করলে 6 আসবে, অবভিয়াসলি 10 থেকে 6 4 সাবট্রাক্ট করলে 10 আসবে। তা 10 থেকে কত সাবট্রাক্ট করলে 10টা তো উপরেই থাকবে। তাহলে from এর পার্টটা subtracted from 10, 10 থেকে কত সাবট্রাক্ট করলে 4 আসবে। তার মানে 10 থেকে 10টা আগেই থাকছে, তার মানে প্রথম যে নামটা মেনশন করছে ওটা কোশ্চেনে সেটা প্রথমেই থাকছে, এটাকেই বুঝতে হবে। এবং এরকম ছোট ছোট এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করবে। তাহলে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার মাইনাস x প্লাস y প্লাস 3, দেখে লাইন জেনে দিচ্ছে তো না গোলা, to obtain minus x square plus 3y square minus 4xy plus 1। তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেল, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস। এবার নরমাল সাবট্রাকশন হবে, প্লাস x স্কয়ার প্লাস x স্কয়ার 2x স্কয়ার
মাইনাস এক্স ওয়াই প্লাস 4xy প্লাস 5xy, খুব মন দিয়ে, y স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 2y স্কোয়ার, আর এই মাইনাস এক্স ডাইরেক্টলি বসে যাবে, সাইন চেঞ্জ হয়নি, প্লাস y এরও সাইন চেঞ্জ হয়নি, 3 মাইনাস 1 হচ্ছে প্লাস 2। ঠিক আছে, এটা হচ্ছে আনসার, পাশে লিখে দিলাম আনসার। ঠিক আছে, ভালো করে বুঝে কপি করো। ভুল আছে? মাইনাস এক্স ওয়াই প্লাস 4xy মানে প্লাস 4 মাইনাস 1, এটা প্লাস 3 হবে, প্লাস 4 মাইনাস 1 প্লাস 3। দেখো আমিও মানুষ, ভুল হতেই পারে, ঠিক আছে, সরি আগের মানে ভুল অঙ্কে চলে গেছিলাম। এ বি এর থেকে কতটা বড়, তাহলে এ বি এর থেকে কত বড় কি করে বুঝবো? তার মানে এ থেকে এ মাইনাস বি করতে হবে, তাই না? আর্থ মুনের থেকে কত বড়, আর্থের সাইজ মাইনাস মুনের সাইজ, বা আর্থের ওয়েট মাইনাস মুনের ওয়েট করলে বেরোবে। ঠিক আছে, আমি ফার্স্টের টার্মটা বলেই দিচ্ছি, হাউ মাচ ইজ এ গ্রেটার দ্যান বি, এটা গ্রেটার বলেই দিয়েছে, প্রথম টার্মটা বড়, তাহলে এক্স মাইনাস 2y প্লাস 3z গ্রেটার দ্যান বলেছে 3x প্লাস 5y মাইনাস 7, মাইনাস 7টা আমি এখানে লিখছি। ঠিক আছে, হলো 3x প্লাস 5y মাইনাস 7। এবারে করে দিই, সাইন চেঞ্জ হয়ে গেল, এটা প্লাস 7 প্লাস 3z মাইনাস 2 মাইনাস 5 হচ্ছে মাইনাস 7, আর x মাইনাস 3x হচ্ছে মাইনাস 2x। ঠিক আছে, ভালো করে দেখে নাও। ওকে, চলো নেক্সট সাম, এগুলো সবকটা ছোট ছোট সাম। নাম্বার 20 বলেছে হাউ মাচ ইজ দিস লেস দ্যান দিস, মানে প্রথমেরটা বলেই দিয়েছে যে লেস, হাউ মাচ ইজ দিস, হাউ মাচ ইজ এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3y স্কোয়ার লেস দ্যান পরের টার্মটা লেস মানে সেটা নিচে থাকবে, তাই না? আমরা সবসময় বড় থেকে ছোটটা মাইনাস করি। ঠিক আছে, তা লেস দ্যানের পরে যে সে এখন উপরে থাকবে। ঠিক আছে, তাহলে 2x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার প্লাস xy, আর এটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3y স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। ঠিক আছে, এদের মধ্যে সাবট্রাকশন হবে, সাইন পাল্টে যাবে, প্লাস xy প্লাস 2xy কত হবে প্লাস 3xy, মাইনাস y স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার হবে হচ্ছে মাইনাস 4y স্কোয়ার, 2 স্কোয়ার আর মাইনাস x স্কোয়ার হবে হচ্ছে x স্কোয়ার। হয়ে গেল। সরি মাইনাস 3 এটা হবে হচ্ছে মাইনাস 6। ঠিক আছে,
আচ্ছা, এবারে সাম নাম্বার 21 কি বলেছে, হাউ মাচ ডাজ a square minus 3ab plus 2b square exceed 2a square minus 7ab plus 9b square? How much does 10 exceed 3? মানে 10 minus 3, 10 exceed মানে বলেই দিচ্ছি যে প্রথম টার্মটা এক্সিড করছে সেকেন্ড টার্মের থেকে, মানে কি, মানে প্রথম টার্মটা অবভিয়াসলি সেকেন্ড টার্মের থেকে বড়। ওকে, তাহলে a স্কোয়ার মাইনাস 3ab এটা উপরে থাকবে, a স্কোয়ার মাইনাস 3ab প্লাস 2b স্কোয়ার, এইখান থেকে আমি মাইনাস করব নিচের টার্মটা, মাইনাস 2a স্কোয়ার মাইনাস 7ab প্লাস 9b স্কোয়ার। তাহলে 2a স্কোয়ার নিজে নেগেটিভ ছিল, সেটা পজিটিভ ছিল নেগেটিভ হয়ে গেল, মাইনাস প্লাস, প্লাসটা হয়ে গেল মাইনাস। এবারে অ্যাড করে দিই, মাইনাস 9 প্লাস 2 মাইনাস 7b স্কোয়ার প্লাস 7 মাইনাস 3 প্লাস 4ab মাইনাস 2a স্কোয়ার প্লাস a স্কোয়ার হচ্ছে মাইনাস a স্কোয়ার। এটা হলো আনসার। হলো, আচ্ছা নেক্সট 22 এরটা একই রকম আছে, তোমার বাড়িতে ট্রাই করবে 22 এরটা। এবার আমি করবো হচ্ছে 23। বলেছে পি এত, কিউ এত, আর এত, তাহলে পি প্লাস কিউ প্লাস আর যে ইকুয়াল টু 0 হয় সেটা আমাকে প্রুফ করে দেখাতে হবে। ঠিক আছে, মানে সিম্পলি পি প্লাস কিউ প্লাস আর আগে প্রুফ করতে হবে। তাহলে একটা এলএইচএস করে নিই, ঠিক আছে, আর এখানে আমি আরএইচএস লিখছি 0। এলএইচএস মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশন হচ্ছে 0। তাহলে আমাকে এলএইচএস কি বলেছে, পি প্লাস কিউ প্লাস আর, পি প্লাস কিউ প্লাস আর। পি বলেছে কত, 7x স্কোয়ার প্লাস 5xy মাইনাস 9y স্কোয়ার। অ্যালজেব্রা টার্ম টোকার সময় ভীষণ কেয়ারফুল, আমার এই জন্য অনেকগুলো মিস্টেক হয়ে গেল আজকে। কিউ হচ্ছে 4y স্কোয়ার, 4y স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার মাইনাস 6xy, এটা হয়ে গেল কিউ। আর কি, মাইনাস 4x স্কোয়ার প্লাস xy প্লাস 5y স্কোয়ার। টার্মগুলো ঠিক টুকেছে কিনা একবার চেক করে নিই। 7x স্কোয়ার প্লাস 5xy মাইনাস 9y স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার মাইনাস 6xy মাইনাস 4x স্কোয়ার প্লাস xy প্লাস 5y স্কোয়ার। ব্যাস ঠিক আছে, তাহলে p প্লাস q প্লাস r আমি অ্যাড করছি। তাহলে 4 প্লাস 5 9 আর 9 মাইনাস 9 তো 0 হয়, ঠিক আছে। তাহলে 5 প্লাস 1 6, 6 মাইনাস 6 0 হয়, ঠিক আছে। 7 আর মাইনাস 3 আর মাইনাস 4 মাইনাস 7 হয়, তাহলে পুরো একদম রসগোল্লা 0। তোমরা এটাতে আরএইচএস বলেছে, আরএইচএস তো 0ই আছে, তাহলে কি লিখবো, আমায় দেখাতে বলেছে শো দ্যাট p plus q plus r equal to 0, therefore LHS equal to RHS, proved। LHS মানে left hand side of the equation, RHS মানে right hand side of the equation। হলো, নেক্সট হচ্ছে সাম নাম্বার 24। বলেছে পি এত, কিউ এত, আর এত, এস এত, টি এত, আমাকে বলেছে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস মাইনাস
টি। ঠিক আছে, তাহলে আগে আমি কী করতে হবে, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস মানে সবগুলোটা আমি সিম্পলি অ্যাড করে যাবো। ঠিক আছে, তাহলে পি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, এটা আগে আমি করছি। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার মাইনাস 6ab, আর কত বলেছে, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি, বি কোথাও নেই, তা বি আমি এদিকে নিয়ে আসি। এস হচ্ছে এ স্কোয়ার মাইনাস 4ab, এ স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এই দিলাম আমি অ্যাড করে সব, এই টোটাল 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্যান্সেল, এখানে হচ্ছে প্লাস 4b স্কোয়ার আর 6 মাইনাস 6 আর 4 হচ্ছে 10, তাহলে মাইনাস 10 প্লাস 2 হচ্ছে মাইনাস 8ab, মাইনাস 8ab আছে। এত অবধি ক্লিয়ার কিনা দেখে নাও আগে, মাইনাস 8ab আছে, এটা এলো অ্যাড করে, এখান থেকে আমাকে টি সাবট্রাক্ট করতে হবে, যেটা আমি এদিকে করছি, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস মাইনাস টি, এটা আমি কপি করে নিই আরেকবার, নিচে করলে আর কপি করতে হতো না। এখান থেকে সাবট্রাক্ট করবো টি, টি এর ভ্যালুটা কি, মাইনাস 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ab প্লাস এ, প্লাস এটা আমি এই দিকে, ঠিক আছে, এটা আমি সাবট্রাক্ট করে দেব। তাহলে এ পজিটিভ ছিল নেগেটিভ হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, আর এখানে তো কিছু করার নেই বিকজ বি তো উপরে আছে, বি তো নিচে নেই, তাহলে এখানে প্লাস বি মাইনাস 8 প্লাস ab, মাইনাস 8 প্লাস 1 হচ্ছে মাইনাস 7, 4 মাইনাস 1 হচ্ছে 3b স্কোয়ার, 3 প্লাস 2 হচ্ছে 5a স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস a, এটা হচ্ছে আনসার। फाइव ए स्क्वायर प्लस 3b स्क्वायर माइनस 7ab माइनस a प्लस b, এবার তুমি যেভাবে খুশি আনসারটাকে অ্যারেঞ্জ করতে পারো, তোমার ইচ্ছা। जहां जहां चले गए, ঠিক আছে, কতগুলো ভুল আমার হয়েছে এবং এবং এগুলো কিন্তু সবারই, মানে তোমরা যারা করছো তোমাদেরও এটা হতে পারে যে সিরিজ মিস্টেক, এই যে অঙ্কটা কপি করতে গিয়ে ভুল, প্লাসটা চেক করলাম না, মাইনাস চেক করলাম না, ভীষণ কতগুলো ক্রুশিয়াল পয়েন্টস আছে। ঠিক আছে, এরপরে আরেকটা এক্সারসাইজ আছে, এটা করলেই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, আর দুটো আছে ছোট ছোট, ঠিক আছে, এটা করলেই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এটাই নিজের এক্সারসাইজ ছিল যে প্লাস আর মাইনাসটা শেখা, ঠিক আছে, অ্যাডিশন সাবট্রাকশনটা। ঠিক আছে, তো আশা করি মোটামুটি আজকে পুরো জিনিসটা কভার আপ করলাম। ঠিক আছে, তোমরা ভালো করে অঙ্কগুলো আবার প্র্যাকটিস করো। ঠিক আছে, আর আমাকে একটা কোয়েশ্চেন সবার প্রতি রইল যে পাইথাগোরাসের নাম কি তোমরা শুনেছো? যদি শুনে থাকো তাহলে আমাকে বলো যে পাইথাগোরাসের ম্যাথামেটিক্সের কন্ট্রিবিউশনটা কি, আমায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ঠিক আছে, যার কমেন্ট আমি সবচেয়ে আগে পাবো পাইথাগোরাসের ব্যাপারে, তারটা আমি একটা স্পেশাল রিপ্লাই করব। ঠিক আছে।
তো পাইথাগোরাস কে ছিল, তার কন্ট্রিবিউশন ম্যাথসে কি, এইটা আমাকে জানিও, রাইট? তাহলে চলো তাড়াতাড়ি আমরা প্যাক আপ করে নিই আজকে, এবং আমরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন স্টে টিউন, ভালো করে প্র্যাকটিস করো, ফাটিয়ে প্র্যাকটিস করো, জমিয়ে প্র্যাকটিস করো, একদম প্র্যাকটিস করে করে মানে পেন শেষ করে ফেলো, ঠিক আছে? এরকম প্র্যাকটিস করো এবং খুব ভালো করে প্র্যাকটিস করো, বিকজ এর বাইরে খুব একটা অ্যাডিশন সাবট্রাকশনের সাম অ্যালজেব্রা থেকে আসার চান্স খুবই কম, ঠিক আছে? খুবই কম। তো খুব ভালো করে প্র্যাকটিস করো এবং আমি আছি সঙ্গে, ঠিক আছে? আর আমার একটা ক্লাস লাগবে এটাকে কমপ্লিট করতে, ঠিক আছে? তো নেক্সট ক্লাসটা আমি পার্ট 3টা আপলোড করে দেবো, এটা পার্ট 2 হয়ে গেল। পার্ট 2। ওকে, টিল দেন ভালো করে পড়ো, টাটা।